ইস, বাসার পাশে এরকম বিয়ের প্রোগ্রাম দেখলে মনে হয় কতদিন বিয়েতে যাই না, একটু বিয়ের দাওয়াত কেউ দিত। সুন্দর করে সাজুগুজু করে বিয়েতে যেতাম। একদম আমাদের বাসার এই যে পাশেই বিয়ের প্রোগ্রাম হচ্ছে। পুরো বাসাটা লাইটিং করেছে, যার রিফ্লেক্টটা ওই যে সামনের বাসাতেও পড়েছে গ্লাসগুলোতে। আর আমাদের বারান্দাটা পুরো আলো আলো হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ হলো বাবা দিবস। বাবা দিবসের স্পেশাল ব্লগ। ইপসিতার বাবার জন্য আমি বাসায় একটা কেক বানাচ্ছি, চকলেট কেক। প্রতি বছরই আমি চেষ্টা করি বাবা দিবসে ছোট্ট করে একটু সেলিব্রেশন করা। আসলে প্রতিটা বাবাই সন্তান পরিবারের জন্য যে পরিমাণে এফোর্ট দেয়, এই ছোট্ট সেলিব্রেশন সেই তুলনায় কিছুই না। তারা অনেক কিছু বড় কিছু ডিজার্ভ করে। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ছোট্ট করে একটু হয়তো কেক কিনে নিয়ে আসি, অথবা এই যে আজকে যেমন নিজেই বানাচ্ছি, সময় লাগছে। আর এই কেক বানানোর সময় ফ্যান অফ রাখতে হয়, কারণ ক্রিমগুলো গলে গলে যায়। এই গরমে ফ্যান অফ করে কেক বানানো অনেক কষ্টের। তবে চেষ্টা করছি নিজের হাতের একটা কেক বানানো থাকলো। ইপসি আবার স্কুল থেকে আজকে একটা কার্ডও নিয়ে এসেছে, হ্যাপি ফাদার্স ডে লেখা, ছোট্ট কিউট একটা কার্ড। ভালোই হয়েছে। আমার আর কেক কার্ড বানানো লাগলো না। আমি কিন্তু গতবার লাস্ট ইয়ারে বোধহয় আমরা মালয়েশিয়াতে ছিলাম, আমি বাংলাদেশ থেকে কার্ড বানিয়ে নিয়ে গেছিলাম, যাতে ও ফাদার্স ডেতে বাবাকে সকালে কার্ডটা অন্তত দিতে পারে। আর গিফট ভেবেছিলাম ওখান থেকেই কিনে দিব, কিন্তু এই বছর আর গিফটই কিনতে পারিনি। আজ হলো সানডে, মিরপুর এলাকা সব বন্ধ। তো এই যে সুন্দর একটা কার্ড ওদের মিস সবাইকে একটা করে বানিয়ে দিয়েছে। হ্যাপি ফাদার্স ডে লেখা তো আছেই, কিন্তু নিচে লাভ ইউ বাবাটা কিন্তু ইপসি নিজের হাতে লিখেছে। আর আমি তাড়াতাড়ি করে কি করি, একটু চকলেট কুকিজ করেছি, চকলেট কেক আর একটা ছোট্ট পুডিং। এই তো, আর একটু কিছু বেলুন ছিল, কার্ড, আর ওই যে ডিআইওয়াই থেকে যে ফুলটা এনেছিলাম সেটাই পাশে রেখেছি। একটু রিয়েল ফ্লাওয়ার থাকলে আর একটু ভালো হতো। সীতার বাবা জাস্ট এলো, এবার হলো দুই বাবা মেয়ে মিলে কেক কাটবে। দেখা যাক কেকটা পছন্দ হয় কি না। আমার খালি খালি তোমাকে খাই দাও। খুবই অল্প সময়ের মধ্যে কেকটা বানিয়েছি। টেস্ট ভালো হলো, উপর ডেকোরেশনটা আমার একদমই পছন্দ হয়নি। গতকাল তো সানডের জন্য কোনো গিফট কিনতে পারিনি ইপসিতার বাবার জন্য, তো ইপসিতা আজকে বায়না করেছে ওর বাবার জন্য গিফট কিনবে। আমরা মূলত এসেছিলাম মন্দিরে পূজা দেওয়ার জন্য। আমার মেজো ভাসুর অসুস্থ, ওনার নামে একটু বাল্যভোগ দিয়ে গেল, আগামীকাল পুজো হবে। তো আমরা আবার জোর করে ওর বাবাকে নিয়ে আসলাম 2 নম্বরে। যখন এসেছি মিরপুর 2-এই কিন্তু এই যে জেন্টেল পার্ক আছে, তারপর অনেক কিছু আছে। তো জেন্টেল পার্কে আগে আসলাম, এখানে এসে অনেক কষ্টে তাকে একটা শার্ট ট্রায়াল দেওয়ালাম, 2টা দেওয়ালাম। তো একটা পছন্দ হয়েছে, এই যে লাইট ব্লু কালার, এটাই ফাইনাল করলো। অনেক কষ্ট, ওকে আসলে কিনে দেওয়া যায় না, নিতে চায় না কেন যেন। বাবারা নিজেদের জন্য কিছুই নিতে চায় না, সব সময় বলে আছে আর লাগবে না। মেয়ের জন্য কিনতে গেলে কোনো সময় কিছু না করে না, কিন্তু বাবারা হয়তো এরকমই হয়। আর এখানে না এই যে নতুন কিছু কালেকশনগুলো ভালো ছিল, আর যেগুলোতে ডিসকাউন্ট ছিল ওগুলো একদমই ভালো লাগছিল না। খুবই মানে সামারে তো পরার জন্য উপযোগীই নয়। আর ইপসি তো টুকটু করে ঘুরে বেড়াচ্ছে, টায়ার্ড হচ্ছে, এখানে ছোটো সোফাতে এসে শুয়ে পড়ছে। তো ফাইনালি আমার হাজব্যান্ডের জন্য একটা কিছু নেওয়া গেল। ইপসিতা তার বাবার জন্য একটা গিফট নিতে পেরেছে, এই যে ওর বাবাকে গিফটটা দিয়ে দিচ্ছে, বাবা দিবসের গিফট। আমরা অনেক দিন পরেই জেন্টাল পার্কে আসলাম। আগে যাওয়া হতো যমুনা ফিউচার পার্কে, ওখানে আগে অনেক শার্ট নিত। তো শপিং করতে করতে না রাত প্রায় 10টা বেজে গেছে। ইপসি তো বললো আমি অনেক হাংরি, আমি কিছু না খেয়ে বাসায় যাব না। তো ইপসি তার পছন্দের টেক আউটে চলে এসেছে। টেক আউটের বার্গার আমাদের ভীষণ ভালো লাগে, ইপসিরও পছন্দ, আমারও পছন্দ। যদিও আমার হাজব্যান্ড খেতে পারছে না, ওর গল ব্লাডারের সমস্যার জন্য আসলে ফাস্টফুড বা রিচ আইটেম একটু কম অ্যাভয়েডই করছে, কম খাচ্ছে। তো আমরা এখানে মা মেয়ে নিয়ে নিলাম হলো ক্রিসপি চিকেন বার্গার, এটা এতই মজা। আর সাথে নিয়েছি হলো কোল্ড ড্রিঙ্কস। ইপসির বাবা ওকে হেল্প করছে খাইয়ে দাইয়ে। বাসায় যাওয়ার সময় দেখলাম আমাদের মহল্লার একদম সামনেই খেলা দেখার জন্য বিশাল আয়োজন হয়েছে। তো ফুটবল খেলা তো শুরু হয়েছে, হঠাৎ করে আজই মেইল আসলো, এবং স্কুলে যাওয়ার পরে শুনলাম গার্ডিয়ানরাও বললো মেল চেক করেন, ওদেরকে নেক্সট ডেতে জার্সি পরে যেতে হবে।
যে কান্ট্রিকে সাপোর্ট করে সেই কান্ট্রিরই জার্সি পরে যেতে হবে। তো আমরা হলো আরেকটা গার্ডিয়ানের কাছে শুনলাম যে এরকম মিরপুর 2-তেই হলো পিছনে জার্সির পিছনে নাম লিখিয়ে নেওয়া যায়। তো গতকাল রাতেই কিন্তু ওর বাবার জন্য গিফট কিনতে এখানেই এসেছিলাম, কিন্তু জানতাম না যে এরকম জার্সি নিতে হবে, তাহলে তো এখান থেকে নিয়ে যেতে পারতাম। তো আজকে স্কুল ছুটির পরে এই যে বাচ্চা কাচ্চারা সবাই মানে ওরা 3-4 জন মিলে আমরা একসাথে এসেছি, এই দোকান খুঁজে বের করলাম। এখান থেকে এখন মানে আর্জেন্টিনা তো খুব পাওয়া যাচ্ছে, ওরা পর্তুগাল জার্মানি যে যেটা পছন্দ নিচ্ছিল। আর এটার লোকেশনটা খুবই সহজ, এই যে মিরপুর স্টেডিয়াম যে 1 নম্বর গেটের ঠিক উল্টা পাশেই এই দোকানটা। এখানে অনেক দোকান আছে, তবে এই দোকানটায় শুধু আপনার নাম লিখে দেয়, আপনার যে বেবির যে নাম থাকবে পিছনে এবং যত নাম্বার প্লেয়ারকে আপনি সাপোর্ট করেন তার নাম্বারটাও লিখে দেওয়া যায়। তো আমরা সুন্দর করে ইপসিতা এবং 10 নাম্বার লিখে নিয়ে নিলাম। জন্য এখন ডোনাট, ছোট ছোট মিনি ডোনাট বা কুকিজও বলা যায়, বানাবো হলো ওটস। ইপসির এই যে ওটসটা অনেকটাই আছে, এখন তো আর এই ওটস সে খায় না। এখানে একটা কলা নিয়েছি, আগে অল্প করে বানিয়ে দেখি। বাবা তুমি হোয়াইট চকলেট দিয়ে খাবে না ডার্ক চকলেট? হোয়াইট চকলেট দিয়ে খাবে? ওকে। তোমার মুখে কি লেগে আছে দেখি? হ্যাঁ, কি খাচ্ছ? চকলেট খাচ্ছ? হোয়াইট চকলেট দিয়ে বানিয়ে দেখি। হোয়াইট চকলেটটা বেশি আছে, ওটার চকলেটটা একদম অল্প একটু আছে। তো দেখা যাক কেমন হয়। মিনি মিনি ডোনাট কুকিজ এভাবে তো বসালাম, কিন্তু দুঃখের বিষয় হলো যখন এটা আমি বানাতে শুরু করলাম তখন মোটামুটি গ্যাস ছিল 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো, কিন্তু এখন গ্যাসের অবস্থা এরকম নিভু নিভু। একটুখানি গ্যাস থেকে বসালাম আর কি, যদি এখানে না হয় তাহলে তো ইন্ডাকশন চুলায় দিব। আর দেখা যাক 10 মিনিট, যদি হয়ে যায় তো ভালো এই অল্প গ্যাসে। সুগার উইদাউট বাটার অ্যান্ড উইদাউট এগ কুকিজ ইজ রেডি। আমাদের কুকিজটা রেডি হয়ে গেছে। বেশিটা ক্রাঞ্চি হবে না, একটু সফট থাকবে, ওটস আছে যে জন্য। দেখা যাক এবার কেমন পছন্দ করে ইপসিতা। যদি পছন্দ করে এরকম হেলদি টিফিনের জন্য বানিয়ে রেখে দেবো। এগুলো বানিয়ে বোধহয় 1 সপ্তাহের মতো রাখা যাবে, 1 সপ্তাহ না হলেও 3-4 দিন রাখা যাবে। আর এইটা পাতলা করেছি তো এইটা একটু ক্রিস্পি হচ্ছে, যদিও চুলায় করা তো নিচের দিকটা একটু কালো হয়ে গেছে। ইপসু আর্জেন্টিনা না ব্রাজিল? এই যে হেয়ার স্টাইল সব স্কাই ব্লু। আর্জেন্টিনা আর্জেন্টিনা। স্কুল ছুটির সময় কি দারুণ লাগছে, প্রতিটা ছোট ছোট বাচ্চা কি সুন্দর সুন্দর জার্সি পরে এসেছে। তবে বেশিরভাগই মনে হলো আর্জেন্টিনার জার্সি পরা আছে। প্রথমে তো প্লের বেবি ছোট ছোট বেবিগুলো বের হলো, এবার হলো নার্সারির বাচ্চারা বের হচ্ছে। এই যে ইপসিতামণি আছে আনাইজার পিছনেই, আনাইজা তার বেস্ট ফ্রেন্ড, দুজন একসাথেই বের হয়। তো আনাইজাকেও দেখলাম আর্জেন্টিনারই জার্সি পরা আছে। তারপর ফ্রেন্ডরা সবাই এক এক করে বের হলো এবং সবাইকে নিয়ে একসাথে জড়ো করে কোনো রকম আমরা গার্ডিয়ানরা একটু কিছু পিকচার তুলে নিলাম। আজকে আসলে এতটা রোদের তীব্রতা কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে স্কিন পুরো পুড়ে যাচ্ছে, এত রোদ। তারপর বাচ্চাগুলোকে এই গরমে অনেক কষ্ট করে, আর একসাথে করাটাও মুশকিল, সব বেবিরা একসাথে হওয়া। তো সবাইকে একসাথে দাঁড় করে কয়েকটা 3-4টা পিকচার তুলে আর দেরি করিনি। আর দেখছি ওদের হাতে না একটা করে ফ্ল্যাগও আছে, যে যে কান্ট্রিকে সাপোর্ট করছে তারই ফ্ল্যাগ ওদেরকে দেওয়া হয়েছে এবং সেটা দেখে দেখে ওরা ড্রয়িং করেছে, কালার করা। সবার হাতে একটা করে কিন্তু এরকম পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ইপসিটাও ইপসি কালার করেছে, সবগুলো বাবুই খুব সুন্দর কালার করেছে। তো অ্যাপেল ট্রি স্কুলের হলো নার্সারিতে 2টা সেকশন, স্ন্যাপ অ্যান্ড ক্ল্যাপ। তো ইপসের হলো স্ন্যাপ সেকশনে ওদের 22 জন স্টুডেন্ট। তো 22 জনের মধ্যে মোট 12 জনকে একসাথে একই ফ্রেমে নিতে পেরেছি, বাকিরা চলে গেছে।